একটা পার্সেল এলো। আমি এক্ষুনি এটা থেকে জিনিসটা বার করলাম। কি এলো দেখো, এই যে বুদ্ধ মূর্তিটি এলো, খুব ভালো লেগেছে আমার এটাকে। এবারে এই প্লাস্টিকের মোড়কটা সরিয়ে ওই যে ছোট্ট একটা অ্যারেঞ্জমেন্ট করেছি শোপিস রাখার, সেখানে রাখছি। আমার তো খুব পছন্দ হয়েছে। আহা কি সুন্দর না? এই যে এখানে স্থাপন করলাম। আপাতত এখানে থাকুন, তারপরে দেখছি কোথায় কি আর চেঞ্জেস করা যায়, কি অ্যারেঞ্জমেন্ট করা যায়। খুব সুন্দর লেগেছে আমার গো। তোমাদের কেমন লাগলো জানালে খুব আনন্দ পাবো। হাতের মার গল্প হয়ে গেছে, ডালের ফোড়ন, এবারে ডালের ফোড়ন দেবো। ডাল করতে হয়ে গেছে, টমেটোটা একটু গলে গলে গেলেই ডালের ফোড়ন। লাউ চিংড়ি হবে, এই যে চিংড়ি মাছ, আর করবো ভেটকি। গড়িয়াহাটে এসেছি। আপনাদের লোকেশনটা কোথায়? এই যে মান্যবর যেটা আছে, এটা হচ্ছে ওই স্টপেজটা কি জানো আপনাদের কাছাকাছি স্টপেজটা? হিন্দুস্তান পার্ক। হ্যাঁ, হিন্দুস্তান পার্ক। হিন্দুস্তান পার্কে যে মান্যবর দোকানটা আছে ঠিক তার পাশেই এনারা নিয়ে। আমার ভারী ভালো লাগছে কালেকশনগুলো দেখে, আমিও নিচ্ছি অল্প স্বল্প। আমরা ঘর সাজানোর জন্য যেরকম ধরনের জিনিস আমরা চাই, এদের কাছে ভালোই রয়েছে কালেকশন। ফুটপাথের দুদিকেই রয়েছে আর কি। হ্যালো, আমি যেগুলো নিয়েছি সেগুলো বাড়ি গিয়ে দেখাচ্ছি। আচ্ছা, মানে লিলি পল ওনার নাম, তাই একটু। হ্যাঁ, উনি হচ্ছেন এই দোকানের যিনি ওনার, তার মেয়ে। হ্যাঁ, তো উনি খুব উৎসাহিত। স্বাভাবিকই, দেখুন মানুষ যখন, আপনি নিজেই বলুন না হয় আপনাদের দোকানটা কবে হয়েছে? আমাদের দোকান তো আমার ঠাকুর দাদার সময়কার, প্রায় 70 ইয়ার্স। আচ্ছা, তো অত বছর ধরে আমরা ধরে রেখেছি আমাদের। তো আপনারা জেনারেশন আফটার জেনারেশন আপনাদের কাছে করছে তার মানে? আমাদের শুধু এটাই প্রফেশন না, আমরা সবাই ওয়েল এস্টাবলিশড। আমি টিচার, স্কুল টিচার। তো তার সাথে সাথে মায়ের বিজনেসটাও দেখি। খুব ভালো। আমার বাবাকে অনেক ছোটবেলায় আমরা হারিয়েছি, তারপর থেকে আমরা বোনেরাই দেখি, সঙ্গে মা হচ্ছেন আমাদের ক্যাপ্টেন অফ দ্য শিপ। একদম, তো সেভাবেই চলছে এবং কোয়ালিটিটা আমরা মেনটেন করছি। সেটা তো আমরা 100 বার, মানে সবাই আমরা, এই যে আমরা সবাই আপনাদের ভালোবাসাটা নিয়েই যেন আরো বহু বছর এগিয়ে যেতে পারি। অবশ্যই অবশ্যই অবশ্যই, আমরা তো সাথে আছি। একদম, আপনারাই তো সব, মানে আপনারা না থাকলে আমরা কিছু না। না না, ঠিক আছে, একদম ঠিক আছে। হ্যাঁ, আপনাদের যতটা দিতে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আপনাদের কাজ খুব ভালো, সেই জন্যই তো আশা। যদি কোনো রকম অসুবিধে বা কোনো প্রবলেম হয়তো সবসময় আমরা থাকতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ, ওরা আছে। না না, আমি তো আগেও এসেছি, খুব এন্টারটেইন করেছে ওরা। এরকম প্রবলেম ফেস করেন একটু আমাদের জানাবেন, সেটা অবশ্যই অবশ্যই অবশ্যই। আমি এসেছি, হ্যাঁ এই যে ইনি ওনার, এরা সবাই কাজ করে। ইনি ব্লাউজের মাস্টার। তো এনারাও আপনাদের দেখাতে পারে কি? ওকে, এনার উনি বলছেন 10 বছর পর এসেছেন উনি। হ্যাঁ, পুনা থেকে। আপনি একটু হাই বলে দিন, তাহলে আমি কাকে বলছি পুনা থেকে কেউ বুঝতে পারবে না। আর ইনি বলছেন ব্লাউজ তো আমি বাহার ছাড়া আমি যেই আসে আমি তাকে এখানে। এই রেপুটেশনটা কিন্তু মারাত্মক, তাই না? ঠিক আছে, আপনাদেরকেও বলে দিই, এটার লোকেশনটা হচ্ছে বাসন্তী দেবী কলেজ, জাস্ট অপোজিটে কিন্নরের যে গলিটা ঢুকেই বাঁ দিকে। হ্যাঁ, বাহার টেইলার, খুব ভালো, মানে নিজেদের এক্সপিরিয়েন্স করে বলছি।
বেরোই একবার, জানো শ্যামবাজার যাব ঠাকুরের, আমার ঠাকুরের জিনিস আমি মেনলি শ্যামবাজার থেকে কিনতে পছন্দ করি, কারণ আমি যে যে জিনিসগুলো ঠাকুরের পুজোর জন্য মানে ঠাকুরকে উৎসর্গ করি মেনলি, তো সেই জিনিস কিছু জিনিস আমি শ্যামবাজারেই পাই, আর বাকি কিছু জিনিস আমি পছন্দ করি ওখান থেকে কিনতে। এটা আমার ব্যক্তিগত মানে ব্যাপার আর কি। তো যাই হোক, আমার মনে হয় একটা মানুষের এক একটা প্রেফারেন্স থাকে না, তো আমার মনে হয় যে আমার ওখান থেকে কিনলে আমি যেন একটু বেশি স্যাটিসফাইড হই, এই আর কি। চলো, ভীষণ এক্সস্টেড, প্রচুর কাজ করেছি, কিন্তু কাজ শেষ হয় না, চলতেই থাকে। দেখো না কতদিন ব্লগ দিতে পারিনি, ব্লগ পেন্ডিং পড়ে আছে। তোমরা বেসিক্যালি আজকে দেখবে যেগুলো, সেগুলো কিন্তু আমার লাস্ট হ্যাঁ সোম মঙ্গলবার ঠিকই, কিন্তু সেটা আগের সোম মঙ্গলবারের, এই সোম মঙ্গলবারের ওই লাঞ্চগুলো নয়। হ্যাঁ ঠিক আছে, তো ঠিক আছে, কি আর করা যাবে, গ্যাপ হয়ে গেছে। এখন আমি যেটা করছি সেটা হচ্ছে আমি ভাত রুটিটা খাচ্ছি না, চেষ্টা করছি না খেতে, চেষ্টা করছি যতটা না খাওয়া যায়, কারণ আমার ওয়েটটা আমাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে। আমি প্রথমে ভেবেছিলাম কিছু সাপ্লিমেন্টস, কিছু আমার লাইফস্টাইলে অ্যাড করব, কিন্তু তারপরে দেখলাম যে না, সেটা খুব একটা কাজের কাজ হবে না। দেখো না, এই ফ্যাটের জন্য গরম লাগে, তোমরা হয়তো ভাববে যে এখন এই দেখো আমার এসি চলছে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এই জায়গায় যদি এসে দাঁড়ায় না, তখন ডেফিনেটলি চেষ্টা করতে হয় যে আমি কিভাবে সুস্থ থাকবো, সেটা আমাকে ডিসাইড করতে হবে। সেই জন্য একটুখানি নিজের জীবের স্বাদটাকে আর কি তুলে রেখে, পাশে জামা কাপড় ঝুলছে কিছু মনে করো না কেউ, হ্যাঁ, জীবের স্বাদটাকে একটু সেট অ্যাসাইড করে নিজের শরীরের দিকে তাকাচ্ছি। তা না হলে না, এই ফ্যাট এবং ফ্যাটের সাথে সাথে যেগুলো সবার হয়, আমার বয়সে কেন, আমার থেকে অনেক কম বয়সেও হয়, যে জয়েন্টস পেইন, সেটা আমার বহুকাল থেকে আছে, তার জন্য অন্যান্য কারণ আছে, কিন্তু এখন তো বয়সের ব্যাপার, আর্থরাইটিস আছে আমার তার সঙ্গে। আমি যেটা দেখলাম, যেটার রুট কজ হচ্ছে খাওয়া দাওয়াটা, প্রপার ডায়েট না করলে কোনো কিচ্ছু হবে না। আমি এক্সারসাইজ করি, সব কিছু করি, কিন্তু এই যে টায়ার্ডনেস, এই টায়ার্ডনেসের জন্য এক্সারসাইজের রেগুলারিটিতে ইনরেগুলার হয়ে যাচ্ছে এক্সারসাইজটা, যেটা আমার শরীরে যথেষ্ট ব্যাড এফেক্ট দিচ্ছে, আমি বুঝতে পারছি। এক্সারসাইজ যেদিন করি সেদিন আমার প্রচুর এনার্জি থাকে, যেদিন পারি না সেদিন একদম এনার্জি ড্রপ করে যায়। এই এতগুলো কথা বলছি, এটা কিন্তু সবার জন্য বলছি। আমার বয়স, আমার থেকে কম বয়স, আমার থেকে বেশি বয়স, কারণ এটা লাইফস্টাইলের ব্যাপার। আমাদেরকেই চেষ্টা করতে হবে যে আমরা কিভাবে সুস্থ থাকতে পারি, ডাক্তারের কাছে গিয়ে থাকতে পারি না, ডাক্তারের কাছে যেতেই হবে না, সেরকমভাবে সুস্থ থাকতে পারি। হ্যাঁ হ্যাঁ, দরকার হলে ডাক্তারের গাইডেন্স নিতে হবে বই কি, কিন্তু আমার নিজের জীবন যাপনের যে ধারা, সেটা যদি এমন হয় যেটার জন্য আমাকে ডাক্তারের কাছে ছুটতে হবে, আমি যদি নিজেকে কন্ট্রোল না করতে পারছি, খেয়ে ফেলছি এটা ওটা, যেটা আমার খাওয়া হয়েছে অবশ্যই, কিন্তু সেখান থেকে নিজেকে যদি বার করে না আনতে পারি, তাহলে কিন্তু সত্যিই মুশকিল আছে। কাজেই এই হচ্ছে ব্যাপার। আজকে যাচ্ছে ব্লগ, আশা করি এবার থেকে দিতে পারবো, কারণ লাইফস্টাইলে চেঞ্জ আনছি। খুব ভালো থেকো সকলে, সুস্থ থাকো, আনন্দে থাকো, নিরাপদে থাকো, খুব ভালো থাকো, মন ভালো রাখো। কালকে একটা জায়গায় যাব, হ্যাঁ, আর তোমাদেরকে বলি, আমি যাদেরকে সঙ্গে করে নিয়ে যাব, তাদেরকে আমার সঙ্গে আরও তিনজন আমার বন্ধু যাবে। তো আমি বলেছি, এক তো যাবে আমার মেয়ের যা, হ্যাঁ, মেয়ের দুই যা, মানে সরি, মেয়ের শাশুড়ি, মেয়ের যা বলছি, ভেরি সরি, মেয়ের শাশুড়ি যাবে এবং যে শাশুড়ি যাবে,
আর যাবে আমারই প্রতিবেশী আরেকটি মেয়ে। তো আমি আমার আমার মেয়ের মানে মেয়ের শ্বশুরকে বলেছি যে আমি আপনার বউকে মোটামুটি 4-5 ঘন্টার জন্য নিয়ে চলে যাব, কিন্তু কোথায় নিয়ে যাব আপনি কিচ্ছু জানবেন না, আমি অজানার উদ্দেশ্যে নিয়ে চলে যাব, আবার ফিরিয়ে আপনার কাছে এনে দেবো, কোনো চিন্তা নেই। হ্যাঁ, এটুকু বলতে পারি যে সে সেই সময়টা খুব এনজয় করবে। হ্যাঁ, আর এটা নিয়ে তো প্রচুর হাসাহাসি হয়েছে। আমার যে প্রতিবেশী যাকে নিয়ে যাব, আমি সেই মেয়েটির হাজব্যান্ডকে বলেছি ভাই, ওকে আমি ভাই ভাই বলি, ভাই তোমার বউকে কিন্তু আমি 4-5 ঘন্টার জন্য নিয়ে যাব, এই কথাটা যেই বলেছি ও করে, আমাদের বহুদিনের পরিচিতি, তো তো হো হো করে হাসছে, বলছে কোথায় নিয়ে যাবে না, সেটা তোমায় আমি বলবো না, তোমার বউকে দাও। তো বউকে দিয়েছে, আমি বললাম শোনো আমি তোমাকে নিয়ে যাব, এখন তোমাকেও বলছি না কোথায় নিয়ে যাব, হ্যাঁ, কিন্তু খুব আনন্দ পাবে। আর সেটা কোথায় যাচ্ছি তোমরা কালকে পাবে না, পরশুর ব্লগে পাবে। মানে চেষ্টা করছি রেগুলার হতে, আশা করি পারবো, বিশ্বাস আছে পারবো। তোমরা সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো অবশ্যই, কাকলি ডেকোরস। হ্যাঁ, আমার আরেকটা চ্যানেল আছে পডকাস্টের, সেটাকেও তোমরা আশা করি সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। খুব ভালো চ্যানেল, কিন্তু আমি কিন্তু আমার চ্যানেল বলে বলছি না, কিন্তু সত্যি সেখানে কন্টেন্ট পাবে খুব ভালো। সঙ্গে থেকো সবাই। হ্যাঁ, আর আসি, আমার পডকাস্ট চ্যানেলটার নাম যাপন কথা সঙ্গে কাকলি। হ্যাঁ, যাপন কথা সঙ্গে কাকলি, সেখানে কিন্তু খুব ভালো ভালো পডকাস্ট আছে, তোমরা দেখো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ভালো থেকো সকলে। আর এইটা আমার বিদায় নিক, এটা আমার বড় চেষ্টা, দেখা যাক আদৌ হয় কিনা। টাটা, বাই বাই, খুব ভালো থেকো সবাই।